এই পর্যায়ে নুরানি ইরফানি তাকরীর পেশ করছেন ঐতিহ্যবাহী কুমিল্লা গিলাতলা দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন ইসলামিক বিশিষ্ট লেখক মুফতি বাকিবিল্লাহ আল আজহারি মাদ্দাজিল্লাহ। এই পর্যায়ে পেশ করছেন মুফতি বাকিবিল্লাহ আল আজহারি মাদ্দাজিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولاده وأولياء أمته وشهداء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا সবাই মোহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মজেছি তোমার প্রেমে আমি স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখে আমি তোর প্রেমেতে দিওয়ানা. আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হাসরের ময়দানেতে আমার লইয়া দাও তোর হাতে নাচিব গজল
হলো পরে মৌলা তোর ভাবেতে মস্তানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাংলার জমিন অলির খনি মাঝ ভান্ডার তার মধ্যমণি ভণ্ডামিকে দূর করিয়া আল্লাহর অলি করছেন জারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الرؤوف الرحيم مولاي صل وسلم وبارك عليه ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি তোরা ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আজব শানে খেলে আমার বাবা মাওলানায় হায়রে আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানায় আজব শানে খেলে আমার রহমান মাওলানায় ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা ভান্ডারে ভান্ডারির খেলা উপস্থিত ঐতিহ্যবাহী বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সুন্নিয়ত শরীয়ত তরিকত হাকিকত মারিফত বেলায়েতের মহান মারকাজ দরবারে গৌসুল আজম মাঝ ভান্ডার শরীফের তরিকায় মাঝ ভান্ডারিয়ার পূর্ণতা দানকারী মাঝ ভান্ডার দরবার শরীফের দ্বিতীয় মহাপুরুষ প্রাণপুরুষ মুশকিল কুশা ফানা ফিল্লাহ হাজত রওয়া यूसुफ सानी गौसुल आजम औलाद रसूल
শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কেবলায়ে কাবার 22 চৈত্র 2025 পবিত্র উরসে পাকের বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকের এই আলোচনা পর্ব ওয়াজ মাহফিলের সদরে জলসা নবী বংশের 31তম নুরানি আওলাদ লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নি ও তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল औलाद रसूल औलाद गौसुल आजम मेजबानदारी अलहाज अल्लामा डॉक्टर सैयद सैफुद्दीन अहमद अल हसनी वल हुसैनी अल मेजबानदारी साहिब केबला मद्ददिल्लाहुल आली दिगर शहजादाए किराम उपस्थित हजराते उलमाए मेजबानदारी उलमाए अहले सुन्नत मजभांडार दरबार शरीफेर सम्मानित खलिफा बृंद उपस्थित आशिकान बृंद आशिकाने गौसुल आजम मेजभांडारी आशिकाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ईमानदार मोमेन मुसलमान बाबा भाईरा पर्दानशीन मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आपनारा सबाई केमन आছেন? आवाज शुनी नाई केमन आছেন सबाई? एमन एकटा भालो जायगाय एसेছি এই জায়গায় আসলে কেউ খারাপ থাকতে পারে? এটা খারাপ লোক ভালো হওয়ার জায়গা, কথা বলেন ঠিক কি না? এটা রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার, মাগফিরাতের ভান্ডার, রিজিকের ভান্ডার, হায়াতের ভান্ডার, কথা বলেন ঠিক কি না? এইজন্য তো শায়েররা গান লিখেছেন, গানের ছন্দে ছন্দেই দরবারের পরিচিতি দিয়েছেন। আমরা সেই হায়াতের ভান্ডারে, রিজিকের ভান্ডারে, রহমতের ভান্ডারে, দয়ার ভান্ডারে, দয়ার ভিখারি হিসেবে আমরা সবাই উপস্থিত হয়েছি, কথা বলেন ঠিক কি না? আমরা সবাই ভিক্ষুক, আর হুজুর গৌসুল আজম মেজবানদারি হলেন ভিক্ষাদাতা, কথা বলেন ঠিক কি না? আমাদের ভিক্ষার দরকার আসেনি, টাকা পয়সা বাড়ি গাড়ি, দয়া রহমত আউয়াল আখেরে আমাদের মুক্তি নাজাতের ভিক্ষা, কথা বলেন ঠিক কি না? এজন্য গানে গানে বলেছেন, তোমার দ্বারেতে ভিখারির আগমন, ভান্ডারি ধন রে, তোমার চরণে ভিখারির আগমন, ঠিক কি না? আমরা তো সেই ভিক্ষুক হিসেবে এসেছি, ঝুলি ভরায় খালি ঝুলি নিয়ে এসেছি, যাতে গৌসুল আজম মেজবানদারি আমাদের ঝুলি যাতে ভরপুর করে দে। সবাই বলি আমিন, আর মোহাব্বতে বলি, দ্বারেতে ভিখারির আগমন, ভান্ডারি ধন রে, তোমার চরণে ভিখারির আগমন, তোমার দ্বারেতে ভিখারির আগমন, ভান্ডারি ধন রে, তোমার চরণে ভিখারির আগমন। উচ্চ স্বরে বলি মারহাবা। আমরা যেন ভান্ডারের সেই দয়া ভিক্ষা নিয়ে আমরা ফেরত যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই নসিব দান করুক, সবাই বলি আমিন। তো সম্মানিত আশিকান বৃন্দ, আওলাদ রসুল অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, আজকের আখিরি মোনাজাত দিবেন, বিদায়ের বেলায় আমাদেরকে নসিহত করবেন। আমরা যেন সেই নসিহত গুলো পালন করে তরিকায়ে মেজবানদারিয়ার দেখানো পথ মতে আমাদেরকে যাতে চলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। উলামায়ে কেরাম এক এক বিষয়ে, দরবারের বিষয়েও বিভিন্ন ভাবে কথা বলেছেন। আমি আপনাদেরকে শুধু দুইটা শুভ সংবাদ দিব, দুইটা শুভ সংবাদ দিয়ে আমি বিদায় নেব। আর সেই শুভ সংবাদগুলো হলো,
যারা তরিকায় মেজভান্ডারিয়ায় আওলাদে রসুল মেজভান্ডারির হাতে হাত দিয়েছেন, সেই সম্পর্কে আল্লাহর পেয়ারা রসুল 1400 বছর পূর্বে কয়েকটা শুভ সংবাদ দিয়ে গেছেন হাদিসে পাকের মধ্যে। আমি সেই শুভ সংবাদগুলো আপনাদের খেদমতে পেশ করে আমি বিদায় নেব। আমরা সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমরা যাই না, এমন কোন ডিস্ট্রিক্ট নাই বাংলাদেশের, থানা ইউনিয়ন গ্রাম নাই যেখানে অন্তত একজন হলেও মেজভান্ডারি আছে না নাই। সেই হিসেবে বাংলার প্রত্যন্ত অঞ্চলে আওলাদে রসুল যান, আওলাদে রসুলের সফর সঙ্গী হিসেবে যাওয়া পড়ে সারা বাংলাদেশে আমরা বলি বাংলাদেশের বুকে একমাত্র শুধু একটাই দরবার আছে, উচ্চস্বরে বলুন মারহাবা। দ্বিতীয় আরেকটা দরবার বাংলাদেশে আমাদের সামনে কেউ দাঁড় করাতে পারবে না। মাঝভান্ডার দরবার শরীফ থেকে যত আল্লাহর ওলি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় আরেকটা দরবার এই দেশে এখনো জন্ম। উচ্চস্বরে বলুন মারহাবা। এই দরবারটা সাধারণ অলির দরবার নয়, অলিদের মধ্যেও বিভিন্ন তবকার মকামের অলি আছে। ওলি আউলিয়াদের মধ্যে শেষ মকাম, এর উপরে আর নাই। বেলায়েতের জামানায় ওলি আউলিয়ার যুগে সর্বশেষ মকামের নাম গাউসুল আজম। বড় করে বলুন মারহাবা। তাইলে আমরা এমন একটা দরবারে আসার নসিব হয়েছে, এমন একজন পীরের হাতে হাত দেওয়ার নসিব হয়েছে যিনি শুধু ওলি নয়, ওলি বানায়, শুধু ওলি হয়ে ওলি বানায় ক্ষান্ত নয়, উনি সারা পৃথিবীর মধ্যে যত ওলি আবদাল আছে সকল ওলি আবদালের সরদার গাউসুল আজম। বড় করে বলুন মারহাবা। তো বাদশার ছেলেরাও নাকি বাদশা হয়, বাদশার ছেলেরাও বাদশা হয়। নবী যেমন শ্রেষ্ঠ নবী, এই নবীর উম্মত যারা হতে পেরেছে তারাও শ্রেষ্ঠ উম্মত। তো হুজুর গৌসুল আজম মেজভান্ডারির সিলসিলায় যারা দাখিল হয়েছে, হুজুর গৌসুল আজম মেজভান্ডারি হলো দুই কুলের সুলতান। কথা বলেন ঠিক কিনা? দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান বলো না, দুই কুলের সুলতান ভান্ডারি। আহা এ সংসারে কে আছে আর এমন দয়াবান, কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান বলো, দুই কুলের সুলতান ভান্ডারি। ঠিক না? বাবা খনে তাকে আসমানেতে, খনে তাকে জমিনেতে, খনে তাকে আবার খনে তাকে জমিনেতে। ওরে এক পলকে সারাটি জাহান, দুই কুলের সুলতান। আহা এ সংসারে কে আছে আর এমন দয়াবান, সংসার কে আছে আর দুই কুলের সুলতান ভান্ডারি। বলো না দুই কুলের সুলতান ভান্ডারি। হরে কত মহা মনি ঋষি, ওরে নাম জপে তার দিবানিশি। কত মহা মনি ঋষি, নাম জপে তার দিবানিশি। ওই নামেরই গুণেতে পায় মোরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পায় মোরা দেহে প্রাণ। দুই কুলের সুলতান বলো না, দুই কুলের আহা এ সংসারে কে আছে এমন দয়াবান, সংসারে কে আছে আর এমন
দয়াবান দুই কুলের সুলতান বলো না দুই কুলের সুলতান ভান্ডারী উচ্চ সুরে বলি মারহাবা দুই কুলের সুলতানের ছেলে যারা আছে তারাও সুলতান কথা বলেন ঠিক কিনা আখেরি জামানায় শেষ জামানায় শেষ তরি পাপী তাপী গুনাহগার নালায়েক নাচিস তাদেরকে যখন কেউ নিতে চায় না তাদেরকে যখন সবাই দূরে রাখে গৌসুল আজম মেজবান্ডারি তাদেরকে তাপিকে সবাই ঘৃণা করে না আমি তো ঘৃণা করতে পারি না আমার নাম তো গোলামুর রহমান আমি তো রহমান আল্লাহ যেমন পাপী তাপিকে ঘৃণা করে না ওনার এক নাম রহমান গৌসুল আজম বাবা ভান্ডারীর নাম হলো গোলামুর রহমান এজন্য গানে গানে বলেছেন পাপীরে তোরাইতে আইলো ভান্ডারী আইরে পাপীরে তোরাইতে ভান্ডারী জীবের মুক্তি দিতে আইলো ভান্ডারী হায়রে ভান্ডারী 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 পাপীরে তোরাইতে আইলো সরে বলেন মারহাবা আওলাদ রসুল বাবা সাইফুদ্দিন কিবলায়ে কাবা এসে গেছেন আমরা সবাই দাঁড়িয়ে আওলাদ রসুলকে শ্রদ্ধার সাথে আমাদের মধ্যে বরণ করি সবাই উচ্চ স্বরে বলি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া গৌসুল আজম মেজবান্ডারী আওলাদ রসুল মেজবান্ডারী সাইফুদ্দিন বাবা মেজবান্ডারী আওলাদ রসুলের আগমন আওলাদ রসুলের আগমন নূরের পুতুলের আগমন সাইফুদ্দিন বাবার আগমন নারে তাকবীর फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी हजरत माँ आमिना सुनती थी ये आवाज आती थी या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैक सय्यदी हबीबी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह दर पे सजदा करना तुझे याद कर के रोना यही है नमाज मेरी यही है नमाज मेरी आकाए ही मेरे बंदगी है या नबी या रसूल या हबीब सलाम अलैका अलैक वही हसनी
चमन का है फूल नूर मौला अली जाने ज़हरा बतूल नूर मौला अली जाने ज़हरा बतूल जिनके नाना रसूल खुदा ज़िबा काम उन पे लाखों करोड़ों दो सलाम मुस्तफा जाने शम्ओ बज़ में हिदायत पे आले नबी अस्हाबे नबी और शुहदाए किराम गुलबागे रिसालत पहला ओ सलाम मुस्तफा जाने नाम शम्अ हिदायत पे गौस बगदाद ख्वाजा अजमीरी और गौस मजभंडार गौसुल आज़म हज़रत क़िबला ग़ुलामुर रहमान ताजदारे हक़ीक़त पहला ओ सलाम मुस्तफा जाने लाम शम्अ बज़ में हिदायत पे गौस ज़मान हज़रत सैयद आबुल बशर गौसुल वरा शेखुल इस्लाम आका बाबा मोइनुद्दीन सैयदी मुर्शिदी आका बाबा मोइनुद्दीन सैयदी हज़रत बाबा सैफुद्दीन शहंशाह तोरी पत पहला को सलाम मुस्तफा जाने नाम शम्अ बज़ में सलामे सरकार गौसुल आज़म मज भंडारी या गौसू सलाम अलैका या मुर्शिद या मौला सलाम अलैका सलावतुल्लाह या गौसुल आज़म लिलवरा या कुतुबुल अक़ताब सरा या क़िबलतल कौनैन या मुख्तारिल लौहि वल कलम का धारत
से भंडारी तुमी हो मुक्तिर दिशारी ऐसा है बाबा भंडारी गौसो सलाम आया मुर्शिद सलाम आया मौला बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या क़ौमल सल्लु अला सय्यिदिना मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अच्छा ठीक है আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা বাবাজান কিবলার জন্য আমরা ইন্তজার ছিলাম, অপেক্ষমান ছিলাম। আমাদের মাঝে আজকের এই মহান ঐতিহাসিক 22 চৈত্র মাইজ ভান্ডার দরবার শরীফের এবং তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার পূর্ণতা দানকারী শেখ ফাআল মাহবুব নাজনীন मजहरे नूर खुदा फना फिल्ला बका बिल्ला हाजत रवा मुश्किल कुशा गौसुल आजम शाह सूफी मौलाना सैयद गुलामुर रहमान बावंडारी कद्दसल्लाहु सिर्रुल अजीज क़िबला काबार पवित्र उरुस शरीफेर आज के मेहमान आला नबी बंशेर 31तम औलाद मजभंडार दरबार शरीफेर सज्जादान हुसैन गौसुल आजम मजभंडार शरीफ अंतर्जातिक सूफी व्यक्तित्व अंतर्जातिक इस्लामिक स्कॉलर रहबार शरीयत व तरीक़त हादी दीन व मिल्लत हज़रतुल हाज अल्लामा डॉक्टर सैयद बाबा सैफुद्दीन अहमद अल हसानी वल हुसैनी अल मजभंडारी मद्दाजिलुल आली আমাদের মাঝে তশরিফ এনেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে আমরা আল্লামা বাকিবিল্লাহ আল আজহারি মাদ্দাজিলুল আলীর যে নসিহা শুনতে ছিলাম আমরা, ওনার বাকি নসিহতটুকু আমরা শুনে তারপরে ইনশাআল্লাহ আমাদের বাকি কার্যক্রম শুরু করব। আমি মোহতারামকে ওনার অসম্পূর্ণ বক্তব্যকে সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সবাই উচ্চ স্বরে বলি মারহাবা। আওলাদ রাসূল এসে গেছেন, নসিহত করবে আমাদের জন্য, দোজাহানের তরক্কির জন্য দোয়া দয়া করবেন। সেজন্য আমরা আর সময় বেশিক্ষণ আমরা কথা বলবো না। আমরা কয়েকটি বিষয়ে কথা বলে আমি বিদায় নিচ্ছি। এর মধ্যে আমাদের তরিকার নাম হলো, একটু উচ্চ সুরে বলবেন, তরিকায়ে মুহাব্বতে বলেন তরিকায়ে মাইজ ভান্ডারিয়া। এই মাইজ ভান্ডারিয়া তরিকার মধ্যে কিছু কাজকর্ম আছে যেটা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির মুফতিরাও মুফতিদেরও তাদেরও বুঝে আসে না বা আসে নাই, অতীতেও আসে নাই, বর্তমানেও আসে না, ভবিষ্যতেও আসবে না। কিন্তু আমাদের যারা তরিকার অনুসারী বিষয়গুলা দরকার। যেমন আপনাদের ডান দিকে দেখবেন বাবা ভান্ডারীর রওজার সামনে গিয়ে দেখবেন, হযরত কেবলার রওজার সামনে গেলে দেখবেন শুধু মোমবাতি আর মোমবাতি জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আসেনি মোমবাতি জ্বলেনি কেন? মোমবাতি এতগুলা কারেন্ট লাইট আছে, এত স্পষ্ট আলো থাকার পরেও কেন মোমবাতি জ্বালাইলেন? এটা জনসাধারণের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? শুধু সাধারণ না, কিছু কিছু আলেম ওলামারাও প্রশ্ন করে, এত লাইট কারেন্ট থাকার পরেও আবার মোমবাতি জ্বালাইছি কেন? তাফসীরে রুহুল বয়ান শরীফে আল্লামা ইসমাইল হকি রাহমাতুল্লাহি তাআলা উনি বলেছেন যে মোমবাতি শুধু
অন্ধকারকে আলোকিত করানোর জন্য জ্বালানোটা উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য কি? ওই উদ্দেশ্য হলো তাজিমান ওয়া মুহাব্বাতান লি আউলিয়া ইল্লাহি তাআলা, একজন আল্লাহর ওলির সম্মান এবং মহব্বত প্রকাশের জন্য, বোঝানোর জন্য একটা মোমবাতি জ্বালানো হয়। সুবহানাল্লাহ। আবার অনেকের বিভিন্ন সমস্যা থেকে উত্তোলন হওয়ার সময় নিয়ত করে থাকে, যদি আমি এই সমস্যা দূর হয় বাবার দরবারে আমি 2টা মোমবাতি দেব, এরকম নিয়ত আছে না নাই? এই নিয়ত পূরণ করা ওয়াজিব, নিয়ত পূরণ করা ওয়াজিব। এজন্য দিন হোক রাত হোক মসজিদে জ্বালাইলে হবে না, মাজারে। কোথায়? মাজারে। লিতাজিমান ওয়া মুহাব্বাতান লিআউলিয়াইল্লাহ, আল্লাহর ওলিদের তাজিম সম্মান মহব্বতে নিয়ত পূরণের জন্য মোমবাতি জ্বালানো হয়। দ্বিতীয়ত, আমরা সাদা সাদা লম্বা লম্বা টুপি মাথার দেই, সাদা পাঞ্জাবি পরি, সাদা পায়ের জামা পরি, সাদা সাদা রঙ। অনেকে বলে তারা সাদা পরে, লাল লাল পরে না, সবুজ সবুজ পরে না, কালো পরে না। অনেকের অনেক মনে অনেক প্রশ্ন। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে সংক্ষিপ্ত একটা কিতাব আছে শামাইলুত তিরমিজি, আরেকটা কিতাব আছে হাকিল ফতোয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই দুটোটা কিতাবের মধ্যে আছে আরো বহু ফতোয়ার কিতাব আছে। নবীজি মোটামুটি 6 প্রকারের টুপি পরেছেন। কয় প্রকার? 6 প্রকার। 3 প্রকার বেশি বেশি পড়তেন। কয় প্রকার বেশি পড়তেন? 3 প্রকার। একটা হলো কিস্তি লম্বা সাদা টুপি। আপনাদের মাথায় কি কিস্তি টুপি না? কিস্তি মানে নৌকা, কিস্তি মানে নৌকা। তো আমাদের এই মঈন বাবা যে টুপিটা তুলে দিয়েছে এটা নৌকার মতো না? নৌকার মতো। নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। তো নবীজি এই কিস্তি সাদা লম্বা টুপি পরতেন, আরেকটা সাদা গোল টুপি পরতেন, সাদা গোল টুপি পরতেন। আরেকটা শীতকাল আসলে গোল টুপি এই কান পর্যন্ত ঢাকা, এটাকে আমাদের দেশে বলে কান টুপি। কি টুপি? নবীজি কান টুপি গোল পরতেন, কিন্তু এই টুপি দিয়ে নামাজ পড়াইতেন না। নামাজের সময় আবার এই টুপি খুলে অন্য টুপি ব্যবহার করতেন। তো মোটামুটি 3টা ছিল প্রধান, একটা সাদা কিস্তি লম্বা, আরেকটা হলো সাদা গোল, আরেকটা হলো কান টুপি। বলুন না মারহাবা। তাহলে আমাদের মাথায় যেটা আছে এটা কি ভান্ডারের টুপি না নবীর টুপি? নবীজি শামাইলুত তিরমিজি পড়বেন, পাবেন নবীজি 3 প্রকারের চুল রাখতেন। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ছোট ছোট আমাদের সবার মাথায় যেটা আছে, আরেকটা হইলো এই কানের লতি পর্যন্ত, আরেকটা হইলো হাত্তা মানকাবাইহে, কাঁধ চুল বড় হইতে হইতে কাঁধ পর্যন্ত আসতো, হাত্তা মানকাবাইহে, কাঁধ মোবারক, এই লতি মোবারক। আরেকটা হলো ছোট। অনেকে বলে এই কাঁধ পর্যন্ত চুল দেখলে গো ভান্ডারি যাইতেছে। বলুন না মারহাবা। এই টুপি এই চুলের সুন্নতটা কার সুন্নত? নবীর সুন্নত। এটা পালন করতেছে ভান্ডারীরা। লম্বা লম্বা না। আচ্ছা, একজন সাহাবী ছিল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, ওনার চুল ছিল একবারে কোমরের নিচে। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন ইরাকে যারা ভিডিও দেখেন, কুর্দিস্তানের কিছু গৌসে পাকের ভক্ত আছে, পাগল আছে, এরা একদম কোমরের নিচ পর্যন্ত চুল রাখে। ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওনার চুলের মধ্যে এভাবে হাত মোবারক বুলাইছিলেন। উনি যখনই চুল কাটতে যায় ওনার স্মরণ হয়, আর এই চুলের মধ্যে তো নবীজি হাত মোবারক বুলাইছিল, এখন কাইটা আমি চুলটা ফালাবো কোথায়? দুনিয়াতে তো এরকম পবিত্র কোনো জায়গা নাই। বস উনি চুল কাটে না। আবার আরেক মাস পরে মনে হয় চুল কাটবো, আরো লম্বা হয়ে গেছে, আবার মনে হয় চুল কেটে ফালাবো কোথায়? আমার নবীজির তো হাত মোবারকের স্পর্শ লেগেছে, উনি আর জীবনে চুল কাটেই নাই। এই কোমরের নিচ পর্যন্ত চুল, এটা দিয়ে নবীজির রওজা মোবারক ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ। তবে এটা হইলো সাজ, এটা নবীর সুন্নত না, এটা হঠাৎ ঘটে গেছে, এটা একটা কারামত। কিন্তু সব সময়ের যেটা এই হাত্তা মানকাবাইহে, এতটুক পর্যন্ত। আরেকটা হইলো সাদা কাপড় আমরা পরি। তিরমিজি শরীফে হাদিসে পাক এসেছে, মিশকাত শরীফে আছে কিতাবুল লিবাসের মধ্যে, আহাব্বুস সিয়াব, নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল আল আবিয়াস, সাদা রঙের পোশাক নবীর সবচেয়ে বেশি প্রিয় ছিল। পড়ুন না সুবহানাল্লাহ। তো মাইজবান্ডারীরা কি কাপড় পরে? সাদা কাপড়। এবং নবী বলেছেন ওয়াকাফিনু ফিহা, তোমরা আমার পছন্দের এই সাদা কাপড় দিয়া তোমরা কাফন পরাইবা। পড়ুন সুবহানাল্লাহ।
হজ যারা করতে যায় হাজী সাহেবরা তারা তো লাল কাপড় পরে যায়, কথা বলেন ঠিক কিনা? দেখছেন ঠিক বলেন, ঠিক নাকি? কি কাপড় পরে যায়? সাদা কাপড়। সারা বিশ্বের হাজীগণ হজ করতে আসে, কেন লাল কাপড় আছে, সবুজ কাপড় আছে, হলুদ কাপড় আছে, পরেন না কেন? কইছেন না, পরতে হবে সবাই সাদা কাপড়। নবীজি বলেন কাফিনু ফিহা, লাল কাপড় দিয়ে কেউ কাফন দেয় না, কারণ এটা নবীর নির্দেশ, নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের মাথায় পরনে যা আছে এগুলা কার সুন্নত? নবীজির সুন্নত। তুলে দিছে কে? আওলাদে নবী। মারহাবা। তাইলে আমরা কি সঠিক রাস্তায় আছি না বেঠিক? কিছু মাশাআল্লাহ। আওলাদে রাসূল বলেছেন দুনিয়াতেও সাদা, এই সাদা মানুষগুলো কবরে যখন যাবে সেখানেও মানুষগুলো থাকবে সাদা পরিষ্কার। পড়ুন সুবহানাল্লাহ। কোন সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? হাসরেও সাদা, মিজানেও সাদা, সব জায়গায় সাদা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, মঈন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি। সাইফুদ্দিন বাবার মাথায় কি লাল রঙের টুপি না? কি রঙের? গায়ে পড়ছে যে সবুজ না, কি রঙের? সাদা। পূর্ণ মারহাবা। তাহলে আমাদের দিলও সাদা, অন্তরও সাদা, তরিকাও সাদা, আমলও সাদা, লেবাসও সাদা, সব সাদা। ফেরেশতা আয়েশা ঘুরে যাবে যে এখানে কিছু নাই, যাও যাও যাও, সোজা চলে যাও বেহেশতে। সুবহানাল্লাহ। বেহেশতীদের লেবাসও সাদা। অধিকাংশ আম্বিয়ায়ে কেরামের লেবাস ছিল সাদা। সুফিয়ায়ে কেরাম, এই তাসাউফ শব্দটা এসেছে থেকে সফা থেকে, সাদা থেকে। বলুন সুবহানাল্লাহ। তো এবং তরিকার অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, নতুন যারা আসে দেখেন প্রত্যেকটা কাজের পিছনে হাদিসের দলিল আছে না নাই? আছে। আমরা মাজারকে সেজদা দেই না। আরে শিরিক শিরিক, মাজারে সেজদা চলে মেজবান্ডারে, কথা বলেন ঠিক কি না? একটা দুর্ভাগা গত এক সপ্তাহ পর্যন্ত ঘুরতেছে ফেসবুকে, দুর্ভাগা কুমিল্লার। এটার নাম হলো একটা মুস্তাকুন নবী, আসলে সে গুস্তাকে নবী। তার কপালে দুর্দশা আনছে, ঘুরাইয়া ঘুরাইয়া তার নসিব খারাপ করেছে। গত পরশুদিন বলেছে মেজবান্ডার দরবারও নাকি থাকবে না। মেজবান্ডারি দরবার তো দূরে কেরা, ভক্ত আসে গান্ধের ফারার নিচে, তোমার মতো মুস্তাকরে খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মেজবান্ডারির জুতার নিচে মুস্তাকরেও খুঁজে পাওয়া যাবে। মেজবান্ডার ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সে বদনসিব। তাদের সম্পর্কে একটা হাদিস নবীজি বলেছেন, মনে পড়েছে কিছুক্ষণ আগে আমাদের মুফতি আল্লামা মকসুদুর রহমান সাহেবের রুমে হাদিস শরীফটা বলেছে, উনি বের করে দেখিয়েছেন। মুস্তাদরিক লিল হাকিমের মধ্যে আছে, লিখেছেন হাদিসুন হাসানুন সহিহ। বলুন মারহাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্তে হাদিসটা সহিহ। বলুন মারহাবা। এই দুর্ভাগাদের জন্য ওহাবি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জামাত ইসলাম, হেফাজতি, তবলিগি, তাদের বিরুদ্ধে নবীজি বলে গেছেন, তাদের অবস্থা বর্ণনা দিয়ে গেছেন। নবী বলেন, সংক্ষিপ্তভাবে বলছি, লাউ আন্না রাজুলান, যদিও কোন ব্যক্তি সাল্লা ওয়া সামা বাইনার রুকনে ওয়াল মাকাম, 4 লক্ষ টাকা খরচ করে গিয়ে সৌদি আরবে হেরম শরীফের ভিতরে রুকন এবং মাকামের মাঝখানে যদি রোজাও রাখে, নামাজও পড়ে, যদি কোনো ব্যক্তি মক্কা শরীফের হেরমের ভিতরে রোজাও রাখে, নামাজও পড়ে, ওয়াহুয়া মুবগিদুন লি আলে বাইতে রাসূল, কিন্তু তার অন্তরে নবীর আওলাদের দুশমনী আছে, নবী বলেছেন ফাদাখালান নার, ফাদাখালান নার, সে হলো জাহান্নামী, সে হলো জাহান্নামী, জাহান্নামী। বলুন না মারহাবা। এটা কার বাণী? নবীজির বাণী মোতাবেক, ফতোয়া মোতাবেক আমরা বলতে পারি আঙ্গুল গনে গনে। যারা মেজবান্ডারি আওলাদে রাসূলের বিদ্বেষ যাদের অন্তরে আছে, সে মুহাদ্দিস। খাজা বাবা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, উনি হাসানি হুসাইনি আওলাদে রাসূল। খাজা বাবাকেও এই ফেসবুকে ঘুরতেছে, এই নালায়েক ঘুরতেছে, কিছুদিন পর্যন্ত গলায় ফেসবুকে জুতার মালা দিছে, দেখছেন আপনারা। তার এতদিন তার সম্মান ছিল,
যখন মেজবান্ডারির বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, খাজা বাবার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, তার মাথায় টুপি না রেখে এখন গলায় তার জুতার মালা এসেছে। নবী ওলির দুশমনের শাস্তি, কথা বলেন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজকে বলছে ভুয়া ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, পড়ুন নাউজুবিল্লাহ। এগুলোর জন্মের দোষ আছে, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর আমলে নবীজি কেউ বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। আল্লাহ বলেন উতুল্লিম বাদা জালিকা জানিন, তুই জারস সন্তান, তুই জারস সন্তান, তুই জারস সন্তান। কে বলেছে? নবী এবং আওলাদে নবীর বিরুদ্ধে যে কথা বলবে, তাইলে বুঝতে হবে তার জন্মের মধ্যে সমস্যা। সে আলেম হোক, ফাজিল হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক আর ইমাম সাহেব হোক, তার জন্ম টুকাইতে হবে নসলনামার মধ্যে কি আছে? দোষ আছে, কথা বলেন ঠিক কিনা? তো নবী বলছেন আওলাদে রাসূলের দুশমনি যাদের অন্তরে আছে, নামাজ রোজা হজ যাকাতে কোনো কাজে, ফাদাখালান নার, নামাজ পড়ার পরেও সে জাহান্নামে, নামাজ পড়ার পরেও সে। আমাদের সমাজে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে খুব ভালো মানুষ, কোন নামাজ পড়ছো না? পড়ছি তো, তুমি খুব ভালো মানুষ। আর নবীজি বলতেছেন মান সাল্লা ওয়া সামা, যে নামাজ পড়লো কোথায়? ঘরে না, বাংলাদেশে না, মক্কায় হেরম শরীফের ভিতরে, কিন্তু তার অন্তরের মধ্যে আওলাদে রাসূল মেজবান্ডারির দুশমনি আছে। নবী বলেন ফাদাখালান নার, নামাজ পড়ার পরেও আমার আওলাদের দুশমনি থাকার কারণে নামাজে তোমাকে জান্নাতে নিবে। কারণ ওইটা হইল নামাজ, যেই নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে, যেই নামাজে নবীর আওলাদ আছে। শুধু আওলাদের নাম জপলে হবে না, মুখে মুখে অন্তরেও ভালোবাসতে হবে। অন্তরে আর মুখে এক থাকলে বসে এই নামাজে কোথায় নিবে? জান্নাতে। আরেকটা হলো আমাদের শুভ সংবাদ, সেটা বলে আমি বিদায় নেব। জগৎ বিখ্যাত শেফা শরীফ 2য় খণ্ডের 37 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক এসেছে, নবীজি বলছেন মারিফাতু আলে মুহাম্মাদিন বারাআতুম মিনান নার। বড় করে বলুন মারহাবা। নবী বলেন আমার কোন আওলাদের সাথে যদি তোমার পরিচয় হয়ে যায়, ঘুমায় গেছেন, মারহাবা বলবেন না? যিনি সামনে বসে আছেন উনি নবীর আওলাদ, তাতে কোনো সন্দেহ আছে? ওনার সাথে আমাদের সম্পর্ক হয়েছে বয়াতের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, ইমানি ভাবে সম্পর্ক আছে না নাই? পরিচয় আছে না নাই? এবার নবীর ফতোয়া শুনেন। ওয়াহাবিদের ফতোয়া আমাদের শুনে কোনো লাভ? ফতোয়া শুনতে হবে কার? নবীর। নবী বলতেছেন মারিফাতু আলে মুহাম্মাদিন, আমার কোন আওলাদের সাথে যদি তোমার কোনো পরিচয় থাকে, কোনো সম্পর্ক থাকে, বারাতুম মিনান নার, জাহান্নাম নয়, জাহান্নামের বাপ তোমার গায়ে স্পর্শ। তাইলে আমরা তরিকায় মেজবান্ডারিয়া এসে লাভ হয়েছে না লস হয়েছে? আমার তো সমাজের দরকার নাই, আছে নাকি? সমাজের তারা আমার কবরে কিছু করতে পারবে, আসরে কিছু করতে পারবে? পারবে না। সুতরাং সমাজ করে লাভ নাই। আমাদের আগে যারা ছিল তারাও চিন্তা করে নাই, আমরাও করব, ভবিষ্যতে আমাদের আওলাদ পর্যন্ত করবে। 1 কোটি আলেমের দরকার নাই, একজন আওলাদের রাসূলই যথেষ্ট। নবীর ফতোয়া আমাদের যথেষ্ট। নবী বলেন মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার, ওয়া আল বাইতু আলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব। যদি আমার কোন আওলাদ তোমাকে হাতে ধরে গ্রহণ করে ফেলে, যদি তোমার অভিভাবক হয়ে যায়, মুর্শিদ হয়ে যায়, রুহানি বাবা হয়ে যায়, আমানুম মিনাল আযাব, কবরের আযাব তোমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। যে হুব্বু আলে মুহাম্মাদিন জাওয়াজুন আলা ফুলসিরাতের সময় পার থেকে ওই পারে যেতে হবে। একটা পোল আছে, ব্রিজটা হলো চুলের চেয়ে আরো চিকন। সুবহানাল্লাহ বলেন। ওই তলোয়ার চেয়ে আরো, তলোয়ারের চেয়ে আরো ধার, চুলের চেয়ে আরো চিকন ফুলসিরাতের ব্রিজ, এটা পাড়ি দিতে হবে। নিচে জাহান্নাম, নিচে পড়লে জাহান্নাম। নবী বলেন হুব্বু আলে মুহাম্মাদিন, যদি আমার কোন আওলাদকে ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসা হলো ফুলসিরাত পার হওয়ার পাসপোর্ট। পড়ুন সুবহানাল্লাহ। তোমার জন্য জিব্রাইল পাখা বিছাইয়ে দিবে, তোমার হাতে থাকবে পাসপোর্ট। আমি নবী পাসপোর্ট দিব, সে আমার আওলাদকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। এক দেশ থেকে আরেক দেশ যাইতে হলে কলা পাতা লাগে, বলেন ঠিক কিনা? ঠিক বলে, তারা কলা পাতা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে। বাবারে সামনে রেখে আপনারা ঘুমিয়ে গেছেন।
এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না? লাগে। জাওয়াজুন মানে আরবিতে এটাকে জাওয়াজ বলে। ওই হুব্বু আলে মুহাম্মাদিন জাওয়াজু আলা সিরা। তো যদি কোন আওলাদে রাসূলকে ভালোবেসে থাকো তাহলে আমি নবী বলে গেলাম, সেই ভালোবাসাটাই হবে ফুলসেরাতে পার হওয়ার পাসপোর্ট। তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। জিব্রাইলের 600 পাঠা বিছাই দিবে। সুবহানাল্লাহ। তো বলেন তো আমাদের তকদির খারাপ না ভালো? মোল্লায় কি বলতেছে সেটা আমার দেখার সময় না। করি পরোয়া তোদেরই ফতোয়া, ঠিক কি না? আমরা নবীর ফতোয়ায় চলি, কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর ফতোয়ায় চলি, মোল্লার ফতোয়ায় চলি না। এজন্য হাসরের ময়দানে জিহ্বা কাটবে কার? মোল্লা। এই আগুনের কেচি দিয়ে প্রথম মোল্লার জিহ্বা কাটবে, কারণ মোল্লায় হক কথা সব সময় বলে না, মানুষকে বিপদে নিয়েছে। এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা নিসার 59 নম্বর আয়াত। আজকে যারা বলে নামাজ, রোজা, হজ, যাকাত মা বাবার খেদমতেই চলে, আবার পীর কি, মুর্শিদ কি, বয়াত কি, আল্লাহ কি বলে দেখেন। ফতোয়া কি মোল্লারটা মানবো না আল্লাহরটা মানবো? আমার কথা শেষ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে। কথা তো শেষ ছিল, কথা শেষ ছিল না? আল্লাহ বলেন যে না, আমার ওয়াজ তো এখনো শেষ হয় নাই। ওই যে আমারেও পাইবা না, আমার রাসূলকেও পাইবা না, তখন তোমরা কি করবা? তখন তোমরা কি করবা? আমাদের তো সেই যোগ্যতা নাই আল্লাহকে পাওয়ার, রাসূলকে পাওয়ার। আমাদের ইবাদতের ঘাটতি, গুনাহ, পাপ তাপে আমাদের জীবন ভরপুর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাপী তাবিদের ওই যে বলেছিলাম, পাপীরে তোরাইতে আইলো ভান্ডারি, জীবের মুক্তি দিতে আইলো ভান্ডারি। সবাই যখন আমরা পাপী তাবিদেরকে তাড়াইয়া দেয়, তখন গৌসুল আজম মেজবান্ডারি হাত বাড়াইয়া সিনাই জায়গা দে, এই পাপী তোরা আমার দরবারে আইস। আল্লাহ বলেন যে তোমাদের কি উপায় হবে তখন? আল্লাহ ব্যবস্থা রেখেছেন, ওয়া উলিল আমরে মিনকুম, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত। ওয়া উলিল আমরি মিনকুম, আমরা দুইজনের ইতাআত করা যদি তোমার যোগ্যতা না থাকে, উলিল আমর। তাফসীরে রুহুল বয়ানে এই আয়াতের তাফসীরে লিখেছেন, তাফসীরে মাজহারিতে এই আয়াতের তাফসীরে লিখেছেন উলিল আমর আই মাশায়েখ আত-তরিকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া না গেলে, সেই যোগ্যতা না থাকলে উলিল আমর অর্থাৎ তোমার জমানার তোমার পীর মাশায়েখকে অনুসরণ করবা। সুবহানাল্লাহ। তরিকতের ইমাম, শরীয়তের ইমাম, পীর ও মুর্শিদ। তাই প্রত্যেকটা নরনারীর, শুধু নরনারী না, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, যত বড় মুফতি মুহাদ্দিস হন, পীর ছাড়া কোনো গতি নাই। পীর লাগবেই, বয়াত হইতে হবে। নবীর দরবার থেকে বয়াত শুরু হয়েছে, এটা একবারে কিয়ামত পর্যন্ত চলবে। সেই বয়াতে রাসূল মেজবান্ডার দরবার শরীফের লক্ষ লক্ষ আশিকান আজকে আমরা হাজির হয়েছি। আমাদের প্রত্যেকের হাজিরি গৌসুল আজম বাওয়ান্ডারি কিবলায়ে কাবা, গৌসুল আজম হযরত কিবলায়ে কাবার কদমে হাজিরি কবুল আর মঞ্জুর করুক। গৌসুল ওরা বাবা মাইনুদ্দিন কিবলায়ে কাবার কদমে কবুল আর মঞ্জুর হোক, আমিন। আমরা যাতে এখান থেকে দয়া ভিক্ষা নিয়ে আমরা যার যার অবস্থানে যেতে পারি, গিয়ে আমাদের আহলে আওলাদ, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও যাতে আমরা এই পথে আমাদের পথিক করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি হযরতুল হাজ আল্লামা মুফতি বাকিবুল্লাহ আল আহজারি মাদ্দাজিল্লাহ আলীকে। সম্মানিত উপস্থিতি, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, কারণ তিনি পূর্বে আলোচনা করে গিয়েছেন। বাবাজান কেবলার নির্দেশে তিনি আবারও এসেছেন। তো আমাদের যে মাজার কমপ্লেক্সের কাজ বাবাজান কেবলা উদ্বোধন করেছেন, সেই বিষয়ে এবং আমাদের যে অবশিষ্ট কার্যক্রম আছে সেই বিষয়ে তিনি কথা বলবেন। এখন আপনাদের সম্মুখে আলোচনার জন্য আহ্বান করছি খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি বাবাজান কেবলার সফর সঙ্গী
मुजाहिद अहले तरीक़त हज़रतुल हाज अल्लामा रूहुल आमीन भैया चाँदपुरी अलमज भंडारी मद्दज़ुल आली की। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাব দিচ্ছেন, আমি আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলা মাসালা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন মুফতি বাকিবিল্লাহ আল আজহারী সাহেবের কণ্ঠে। ওনার মাসালার মধ্যে এই পুলসিরাত পাওয়া গেছে, আবার জাহান্নাম পাওয়া গেছে, আবার ফেরেশতারা পাকা হিসাবে এই কথাগুলো অনেক বিষয় পাওয়া গেছে, যেগুলোর মধ্যে কিছু সময়ের ব্যাপার সেবার। কিন্তু আমরা মাইজভান্ডারে আসে আমাদের বেলায় এসে একটা জায়গায় আমরা যদি মজ্জুবে অবস্থান নিতে পারি, আশেক মাসুক, মাসুক আশেক, আশেক দেখবে মাসুককে, মাসুক দেখবে আশেককে, তাহলে এই জায়গাগুলো একটু ক্যাটাপ হয়ে যায়। তার কারণ বাস্তব প্রমাণ হলো হযরত কেবলায়ে আলম সৌদি আরব থেকে চৌকের বলকে চট্টগ্রামের জমিনে হাজী সাহেবকে পাঠিয়ে দিয়েছে। কি কথাটা ঠিক? তাহলে আমরা এই জায়গাতে একটু পরিত্রাণ পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। বাবার মাজার শরীফের উপরে আমি আলোচনা রেখেছিলাম, মাদ্রাসার উপরেও আলোচনা রেখেছিলাম, মাজার কমপ্লেক্সের উপরে। আজকে যে বাবান্ডারি কেবলায়ে আলমের যে পবিত্র একটা দিবস, আমার ভয় লাগে নাম বলতে আমার কোনো বেয়াদবি হয় কিনা। এই পবিত্র দিবসটাকে সম্মান দিয়ে বাবার মাজার ও কমপ্লেক্সে আপনারা শরীক হবেন কারা কারা? অল্প সময়ের মধ্যে দয়া করে যদি হাত উঁচু করে দেখাইতেন তাহলে আমার মনে হয় কারা কারা শরীক হবেন। হাত উঠতেছে না তো? নগদ শরীক কারা কারা হবে?